জুলাইকে নিয়ে যখন আপনারা কথা বলেন তখন কেমন যেন একটা সন্দেহ সন্দেহ ভাব তৈরি হচ্ছে। এটা কি জুলাই চেতনাকে ধারণ করে নাকি এটা নিয়ে পলিটিক্স করার জন্য? যখন ওনারা বলেন জুলাইকে ভালোবাসেন এবং গণভোটের মধ্যে প্রতারণামূলক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয় এবং সেইটা নিয়ে রাজনীতি করা হয়, তখন আমাদের ভয় লাগে এটা কি জুলাই চেতনা বাস্তবায়ন নাকি অন্য কোনো পথে হাঁটার সুর। স্পিকার, দুঃখ লাগে যখন জুলাই গণঅভ্যুত্থানে আমাদের শরিক বা প্রধান স্টেক হোল্ডারও যদি বলি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এই সংসদে উপস্থিত আছেন তাদের সরকার দলীয় কিছু কিছু এমপি এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানি, সেই গল্প আজকে বলবো না মাননীয় স্পিকার। তো কথায় কথায় মুক্তিযুদ্ধকে বিকৃত করা মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণঅভ্যুত্থানকে তুলনা করার ষড়যন্ত্র এবং রাজনীতি মাননীয় স্পিকার আমরা কিন্তু ঠিকমতোই বুঝি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ওনারা সরিয়ে দিলেন, ওনারা ক্ষমতায় এসে কেন সরিয়ে দিলেন এর কোনো ব্যাখ্যা আমরা ওনাদের কাছ থেকে পাইনি। আমরা আশা করেছি যে উনি সরিয়ে দিয়েছেন ওনারা যে এই কাজ, মামলার কাজ যাতে দ্রুততার সাথে এগোয়, আরো দক্ষতার সাথে যাতে ওনারা বিচারগুলো করতে পারেন। মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, এই সরকার গঠিত হওয়ার পর কিছু রায় এসেছে, কিন্তু এই রায়গুলো, এই মামলার সব প্রসিডিওর আগের প্রসিকিউশন টিমই সম্পন্ন করে গিয়েছে। নতুন করে 3টি মামলার অভিযোগ গঠন করা হয়েছে, যার সবগুলো প্রসিকিউশন তদন্ত, আগের প্রসিকিউশন তদন্ত সম্পন্ন করেছে। আমার জানা মতে নতুন করে কোনো মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন আগাতে পারেননি। মাননীয় আইনমন্ত্রী হয়তো ভালো আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকে আমি খুশি হব যদি দ্রুততার সাথে আগায়, এটা আমাদের সকলের জন্যই সুখবর থাকবে। আমাদের একজন সংসদ সদস্য বলেছেন বিরোধী দলীয় যে এই ট্রাইব্যুনাল দিয়ে বিচার সম্পন্ন করতে হলে দক্ষ বিচারক লাগবে, ট্রাইব্যুনাল বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের বাস্তবতা আমরা জানি, সেই সময় অনেক ধরনের চাপ ছিল, সরকারের সময় নির্ধারিত ছিল না, কিন্তু এই সরকার তো 5 বছরের জন্য নির্বাচিত সরকার। ট্রাইব্যুনাল নিয়ে তাদের পরিকল্পনা কি? এই ট্রাইব্যুনাল দিয়ে এই বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যাবে না সঠিক সময়ের মধ্যে। আমরা দায়িত্ব নেওয়ার পরে 16টি তদন্ত কার্য সম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার। তার মধ্যে 12টি তদন্ত রিপোর্ট জমা হয়েছে, যেটা চার্জ ফ্রেম হবে এবং 4টির চার্জ ইতিমধ্যে ফ্রেম হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যেই 3টি মামলার সাজা হয়েছে, রায় হয়েছে। সরকার দলীয় জোটের একজন বন্ধু উনি অনেক কথা বললেন, অন্তর্বর্তী সরকারের দায়টায় দিলেন। তো ওনারা এখন সরকারের পার্ট, প্রতিমন্ত্রী হয়েছেন, ওনাদের আন্দোলনের ফসল। তো জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। বিরোধী দলীয় চিফ হুইপের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, আজকে 14ই জুলাই। এই দিনেই স্বৈরাচারের পতন ঘণ্টা নিজেরা নিজের গায়ে ঘি ঢেলেছিলেন শেখ হাসিনার একটা উক্তি। তারপরে আন্দোলন দাবানলে রূপ নিয়েছিল। 16ই জুলাই 2 দিন পরে আবু সাইদ জীবন দিয়েছিলেন বুক চিতিয়ে রাজপথে। তাই আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলন এদেশের স্বীকৃত সত্য। জুলাই গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের সাংবিধানিক আইনের পট পরিবর্তনে একটি অন্যতম মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। মাননীয় স্পিকার, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের অহংকার, আমাদের বিশ্বাস, আমাদের নিত্যদিনের চর্চার কেন্দ্র, যেটা বাংলাদেশের মানুষ উপলব্ধি করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, খালে বিলে পায়ে হেঁটে যখন সৈনিকের সাথে তার খাবার ভাগ করে খান, যখন কৃষকের পাশে যেয়ে দাঁড়ান, যখন শ্রমিকের সাথে হ্যান্ডশেক করেন, যখন বৈষম্যের পথ ধরে হাঁটেন, এটাই জুলাই চেতনার অবিচ্ছেদ্য অংশ। মাননীয় স্পিকার, আমরা সেরকম একটি জুলাই চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে বিচার কার্যের পথ ধরে হেঁটেছি, আমরা কিছু ভুল, মিথ্যা, অপতথ্য এখানে আমরা
শুনতে পেয়েছি, অসত্য তথ্য শুনতে পেয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে 16টি তদন্ত কার্য সম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার। তার মধ্যে 12টি তদন্ত রিপোর্ট জমা হয়েছে, যেটা চার্জ ফ্রেম হবে, এবং 4টি চার্জ ইতিমধ্যে ফ্রেম হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যেই 3টি মামলার সাজা হয়েছে, রায় হয়েছে, যার মধ্যে আবু সাঈদ হত্যা মামলা আছে, যার মধ্যে হাসানুল ইনুর মামলা আছে, যার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ মামলা এখানে আছে, যেটা আমি ঠিক স্মরণে আনতে পারছি না, সেটা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা শাপলা চত্বরের সেই নারকীয় হত্যাযজ্ঞের তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে আওয়ামী লীগের ফ্যাসিজমের সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে জুলাই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জেলায় জেলায়, সে বিষয়েও আমরা তদন্ত কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জুলাই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই ট্রাইব্যুনালে 590টি অভিযোগ জমা পড়েছিল। 590টি অভিযোগের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 109টি মামলা সিলেক্ট করেছিলেন। সেই 109টি মামলার মধ্যে 43টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, 6টি মামলায় বিচার কার্য সম্পন্ন হয়েছে, 16 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 35 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, 1 জন রাজসাক্ষীকে খালাস দেওয়া হয়েছে, 26টি মামলা এখনো বিচারাধীন আছে, 4টি মামলার রায় এখন অপেক্ষমান আছে মাননীয় স্পিকার। এটা হলো তথ্য, রেকর্ড থেকে বলছি মাননীয় স্পিকার। আমাদের মধ্যে, আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার পাড়া হচ্ছে। আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে বলছে আত্মসমর্পণ করবেন। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার। কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যারা হুঙ্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব, প্রতিটি বক্তব্যে আমরা দেশের জন্য এক কাতারে দাঁড়াবো। প্রতিটি বিপ্লবী মানুষ যারা জুলাই চেতনায় বিশ্বাস করে, তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। তাই যারা জুলাই চেতনাকে নিয়ে বিভক্তির চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসেন আমরা এক কাতারে দাঁড়াই, আসেন দেশ গঠন করি। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, প্রায় 1400 যোদ্ধার আত্মত্যাগ আমরা ধারণ করি। আসেন আমরা ধারণ করি। মুগ্ধ আমার ভাই ছিল, আবু সাঈদ আমার সন্তান ছিল, আনাস আমার সন্তান ছিল, ওয়াসিম আমার সন্তান ছিল। যে জুলাই যোদ্ধাটা গুলিবিদ্ধ হয়ে আজকে হাসপাতালের বিছানায় এখনো কাতরাচ্ছে, যে এখনো অন্ধ হয়ে আছে, যার হাত উড়ে গেছে, যার মাথার মগজ খুলে উড়ে গেছে, আসেন তাদের সাথে পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াই। জুলাইকে নিয়ে আমরা নেগেটিভ রাজনীতি না করি, সেই পথ ধরে হাঁটি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখে ভয় লাগে। জুলাইকে নিয়ে যখন আপনারা কথা বলেন, তখন কেমন যেন একটা সন্দেহ ভাব তৈরি হচ্ছে। এটা কি জুলাই চেতনাকে ধারণ করে, নাকি এটা নিয়ে পলিটিক্স করার জন্য?